শর্মী, সে তার বন্ধুদের সাথে পার্টিতে ব্যস্ত। আনন্দ করা কোনো অন্যায় নয়, তবে এই আনন্দের পেছনে আমরা যেন অন্য কিছুর ছায়া দেখতে পাই। এটা কি বন্ধুত্ব? এটা কি পার্টি? কি করছে শর্মী এটা? আসুন না, শর্মীর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি দেখে আমরা তার চরিত্রটাকে বোঝার চেষ্টা করি। শর্মীর ভাসুর বিনয়বাবুর সাথে শর্মীকে দুর্ব্যবহার করতে দেখি আমরা সারাক্ষণ। তাকে দিয়ে ঘরের যাবতীয় কাজ করানো এবং কথায় কথায় খোঁটা দেওয়া, এ যেন শর্মীর ডেলি রুটিন হয়ে দাঁড়িয়েছে। বিনয়বাবু যতই অসুস্থ থাকুক, শর্মী কিন্তু শুনতে নারাজ। বিনয়বাবুকে ঘরের কাজ করতেই হবে, তা নাহলে কপালে অশেষ দুঃখ আছে তার। প্রয়োজনে শর্মী তার ভাসুরের গায়ে হাত তুলতেও কিন্তু ছাড়ে না। এমনই একদিন দুপুরবেলায় হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। শর্মীর হাজব্যান্ড অমিত বাড়িতে চলে আসে কোনো একটা দরকারি কাজে। হাজব্যান্ডকে দেখে শর্মী এমন একটা ভাব দেখায় যেন অসুস্থ ভাসুরকে নিয়ে সে কত চিন্তিত। সে বারবার বলে, দেখো না, দাদাকে আমি কতবার বলি রেস্ট নিতে রেস্ট নিতে, দাদা কিছু শুনতেই চায় না। একটু দাদাকে বুঝিয়ে বলো না। এবার অমিত তার দাদা বিনয়কে বলে, দাদা তুমি রেস্ট করো, বাড়িতে তো শর্মী আছে। আমার ফিরতে একটু দেরি হবে, তবে আসার সময় নিশ্চয়ই আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসব। এবং সে তার স্ত্রীকে বলে যেন দাদাকে ভালো করে টেক কেয়ার করতে। শর্মী অমিতকে বলে, আরে তুমি চিন্তা করো না, আমি আছি তো, তুমি নিশ্চিন্তে কাজে যাও। এরপর অমিত বাড়ি থেকে বেরোলেই শর্মী তার আগের রূপ আবার ধারণ করে। সে বিনয়বাবুকে বলে, এই বুড়ো, সমস্ত কাজ করে রাখবি, তা নাহলে কিন্তু তোর রাত্রের খাবার জুটবে না। বিনয়বাবু বলেন শর্মীকে, আমি তো খুব অসুস্থ, কিন্তু শর্মী শোনে না। বাড়িতে চলছে পার্টি, মদ ফুর্তি, তাতে ব্যস্ত শর্মী ও তার বন্ধু চুমকি এবং বিজয়। শর্মী তার নিজের স্বামী অমিতের নামে নিন্দা করে বলে, জানিস আমার স্বামীটা না একদম স্মার্ট না, তোর বয়ফ্রেন্ডটা কি স্মার্ট রে? আর চুমকিও তখন বলে, তুই ইচ্ছে করলে আমার বয়ফ্রেন্ডকে আমার সাথে শেয়ার করতেই পারিস। শর্মী বলে, তাই? বলে, হ্যাঁ, ওয়াই নট, আফটার অল উই আর ফ্রেন্ডস। এরপরে আমরা দেখি বিজয় আর শর্মীকে ঘনিষ্ঠভাবে। এই ঘনিষ্ঠতা কি শুধুই বন্ধুত্ব? আনন্দ ফুর্তি করা ভালো, এনজয় করা ভালো, কিন্তু এ তো শুধু আনন্দ নয়, কারণ এর মধ্যে তো ভালোবাসা নেই, আছে শুধু শারীরিক চাহিদা এবং স্বার্থ। হঠাৎই দরজা খুলে বিনয়বাবু ঢুকে পড়েন এবং নিজের ভাইয়ের বউকে এই অবস্থায় দেখে তিনি নিজেই যেন অপ্রস্তুত হয়ে পড়েন। তাতেও লজ্জা নেই শর্মীর। শর্মী বলে, আমাদের খাবার শেষ হয়ে গেছে,